35, 50। আসসালামু আলাইকুম। দেখেন তরমুজের কি পরিস্থিতি, এক এক জায়গায় এক এক দাম। আমি এই জায়গায় দাঁড়িয়ে দেখতেছি তারা 35 টাকা করে ডেকে ডেকে বেচতেছে। সাইজ একটু ছোট, কালারও কিন্তু ভালো, দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারা কিন্তু 35 টাকা করে বেচতেছে। তো এক একটা তরমুজ দেখা যায় যে এখানে 3 কেজি 4 কেজি এরকম করে আছে। তো তারা কিভাবে এত কম দামে বিক্রি করে? তারা কি লাভ ছাড়া বিক্রি করতেছে? চলেন আমরা এবার যাব অন্য এক জায়গায়। আমি যাচ্ছি সবিপুরের দিকে, বাজারের দিকে। হ্যাঁ, তো মেন রুটে তারা কত করে বেচে তাদেরকে আজকে দেখব। দেখেন এখানে আসছি, তারা বেচতেছে হচ্ছে 50 টাকা করে। এদের তরমুজের সাইজ প্রায় 6 কেজি 7 কেজি করে। তো এরা এত টাকা লাভ করতেছে কেন? এই রমজানের দিনে একটা করে তরমুজ যদি 7 কেজি 5 কেজি 6 কেজি করে হয়, প্রতি কেজি যদি 15 টাকা করে বেশি নেয়, তাহলে দেখেন একটা করে তরমুজের ভিতরে প্রায় 100 টাকার উপরে লাভ করতেছে। সামান্য 1 কিলো ব্যবধান, এখানে তারা কিভাবে এত দাম বেশি দিয়ে বিক্রি করে দেখছেন? আসলে মানুষ ব্যবসায়ীদের কাছে হচ্ছে জিম্মি। তারা যেখানে যেভাবে পারতেছে সেভাবেই কিন্তু লাভ করে নিতেছে। এই দেখেন ইনি কত 50 টাকা করে বিক্রি করতেছে। তো অনেক জোরাজুরির পরে একজন 45 টাকা দিয়ে নিতে পারছে। তো এটি হচ্ছে আমাদের অবস্থা, দেখছেন? সামান্য একটু ব্যবধানে প্রথমে দেখলাম তারা বিক্রি করতেছে হচ্ছে 35 টাকা আর এরা বিক্রি করতেছে 50 টাকা। তো এই রোজা রমজানের দিনে একটা মানুষের কাছ থেকে কিভাবে, দেখেন এই ছেলেটা ডেকে ডেকে বেচতেছে 50। কাস্টমারও অনেক। রমজানের দিনে সারাদিনে রোজা রেখে দেখা যায় যে তারা হচ্ছে পিপাসায় কাতর থাকে, তরমুজটাকে একটু পছন্দ করে নেয়, তরমুজ খাইতে ভালোবাসে। এই লোক ইনু বিক্রি করতেছে 50 টাকা করে, 50 টাকা করে বিক্রি করতেছে। এই দেখছে? হ্যাঁ, এরও তরমুজ মোটামুটি ভালো। বর্তমানে এখন প্রায় সব জায়গাতেই তরমুজ ভালো পাওয়া যাচ্ছে, পরিপক্ক আছে। তাহলে এক জায়গায় বিক্রি করলো 35 টাকা, আর ইনি ভিডিও করতে দিতেছিল না। তো যাই হোক, তো এই যে এখানে উনি বিক্রি করতেছে 45 টাকা করে। তো 45 টাকা করে বিক্রি করতেছে। তাহলে এরা কত টাকা লাভ করে? এক জায়গায় 35, আরেক জায়গায় 40, আরেক জায়গায় 50, একই তরমুজ। হ্যাঁ, তো আসলে একটা তরমুজের ভিতরে দেখেন কতটা লাভ করে। যে 35 টাকায় বিক্রি করতেছে সে অবশ্যই এখানে লাভ করছে। লাভ ছাড়া কি এই যে এরা কি লাভ ছাড়া বিক্রি করছে বলে? তো আমাদের হচ্ছে দেশের এই অবস্থা, ব্যবসায়ীরা যে যেভাবে পারতেছে টাকা নিতেছে।